আজকে করব ভুজিয়া। ভুজিয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলার বেসন। প্রথমে অল্প করেই ট্রাই করব, কারণ কোনো দিনও করিনি, এবার প্রথম। তো বেসনটাতে নিয়েছি খাওয়ার সোডা, অল্প একটু লবণ, আর দিয়েছি হিং, আর দিয়েছি সাদা তেল। কারণ সাদা তেলটা দিয়ে ভালো মতন ময়াম দিয়ে তারপরে এটাকে জল দিয়ে মাখাতে হবে। আর মাখাতে হবে কিন্তু একটু শক্ত করে, বেশি নরম করতে হবে না। যেরকমটা মাখিয়েছি হাত দেখেই তো বুঝতে পারছো তোমরা। মাখানোর পর 5 মিনিট পর এটাকে আমি গোল গোল করে নিয়েছি, কারণ এটা মেশিনে করব, তাই জন্য এরকম করে রেখেছি আগে থেকে। এই যে মেশিনটা, এই মেশিনটাতেই করব। এর আগের দিন যেটাতে ঝুড়ির নাড়ু করার জন্য ঝুড়িটা করেছিলাম, ওই মেশিনটাতেই করব। এবার মেশিনটাতে ঢুকিয়ে দিয়ে এটাতে ভালো মতন পেঁচ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবারে দেখো কত সুন্দর বেরোচ্ছে এখানে পাতলা পাতলা। এখানে কিন্তু সব রকম ডিজাইন আছে, কারণ ভুজিয়া করব তার জন্য তো পাতলাই দরকার, আর পাতলা পাতলা করে করেছি। দোকানের তো কিনা অনেকই খেয়েছি, তো ভাবলাম আজকে বাড়িতেই ট্রাই করে দেখি যে কেমন হয়। পুজোতে তো অনেক কিছুই খাবার হয়, ভালো মন্দ, তো এক এক করে আমরা সব কিছু করছি। একদিন নারিকেলের নাড়ু, একদিন ভুজিয়া, আর একদিন করেছি ঝুড়ির নাড়ু, আর একদিন করেছি আইসে। তো ওটাও তোমাদেরকে দেখানো হয়নি, ওই ভিডিওটাও দেখাবো তোমাদেরকে, সব কিছুই দেখাবো এক এক করে। তো এবারে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে পাতলা পাতলা ভুজিয়াটা। এবারে মানে ভুজিয়াটা কি বলবো, এত সুন্দর হয়েছে, মচমচে লাল লাল হয়েছে।